ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 35 নম্বর শ্লোকটি শুনব। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। অনুবাদ: স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা যথেষ্ট বিপজ্জনক। তাৎপর্য: জড় প্রকৃতির গুণ অনুসারে আমাদের শাস্ত্রে যেসব ধর্মাচরণগুলি নির্দেশিত আছে তা মানুষের দেহ ও মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। শাস্ত্র অনুযায়ী আমাদের সমাজ বর্ণ আর আশ্রম দ্বারা চালিত হতো। সমাজে 4 রকমের বর্ণ আর 4 রকমের আশ্রমে ভাগ করা ছিল। 4 বর্ণাশ্রম হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর 4টি আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। এই 4টি বর্ণ আর 4টি আশ্রম অনুযায়ী প্রত্যেকটি মানুষের স্পেসিফিক ডিউটি ও কর্তব্য কর্ম নির্ধারিত ছিল, যার দ্বারা প্রত্যেকটি মানুষের নেচার অনুযায়ী তার কর্ম নির্ধারিত হয়েছে। যে কর্ম করার ফলে তার চিত্ত পরিশোধিত হয় এবং তার উন্নতি হয়। যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কাজ করতে পারে না, আবার ক্ষত্রিয় ব্রাহ্মণের কাজ করতে পারে না। জাগতিক কাজ অথবা পারমার্থিক কাজ যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলের স্বধর্মেই নিষ্ঠাবান থাকা উচিত। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য আলাদা আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকের জন্য শাস্ত্রীয় নির্দেশ পালন করা হচ্ছে মঙ্গলজনক। মানুষ যখন জড় প্রকৃতির গুণের অধীনে থাকে তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুকরণ করা তার একদমই উচিত নয়। যেমন ব্রাহ্মণ হচ্ছে সত্ত্বগুণে স্থিত, কাজেই তিনি অহিংসপরায়ণ, কিন্তু ক্ষত্রিয় হচ্ছে রজগুণে স্থিত, কাজেই ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে। কাজে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলছেন যে তিনি ব্রাহ্মণের মতন অহিংস নীতি অবলম্বন করবেন আর যুদ্ধ করবেন না, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যদি বনেও যাও সেখানেও তুমি কিন্তু যুদ্ধই করবে। তাই অহিংসাপরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বনপূর্বক মৃত্যুবরণ করাও ক্ষত্রিয়ের জন্য শ্রেয়। পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে স্বধর্মের আচরণ করা উচিত। তবে শ্রীকৃষ্ণ এও বলছেন যে আমাদের চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা তো একদিনে হয় না, ক্রমান্বয়ে সাধন করতে হয়। আমাদের তার জন্য কি করতে হবে? আমাদের জড় গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করতে হবে। কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে পৌঁছতে পারলে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে পৌঁছতে পারলে আর জড়জগতের মতো শ্রেণীবিভাগ প্রযোজ্য হয় না। যেমন উদাহরণস্বরূপ বিশ্বামিত্র মুনি একজন ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তিনি ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন। আবার পরশুরাম ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। কারণ কি? কারণ তারা অপ্রাকৃত স্তরে পৌঁছে গেছিলেন। কিন্তু এই কলিযুগে মানুষ জানে না কার কি বর্ণ আর কি আশ্রম, সব মিলেমিশে খিচুড়ি হয়ে গেছে।
কাজে কলিযুগে মানুষ জানে না তার কি কর্ম করা উচিত। তার একমাত্র উপায় হচ্ছে মানুষ যদি ভক্তি পথে থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়মিত জপ করতে পারে, তার মাধ্যমে তাহলে মানুষ জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবে। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।